আমি ভাবলাম কি আর আমার সাথে হলোটা কি, এই জীবন কষ্টে কষ্টে ভরে গেল। একদিন একটু সন্ধ্যার বেলায় কষ্ট না করে নাস্তা খেতে চাইলাম, কিন্তু হলো তার বিপরীত। আরো অনেক কষ্ট চলে এলো কপালে। দুর্ভোগের আর শেষ নেই আমার জীবনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। তো যা বলছিলাম আর কি আপনাদেরকে, সন্ধ্যার নাস্তা বানানোর কষ্ট থেকে বাঁচতে চলে গেলাম দোকানে। গিয়ে বললাম, মামা পুরি দেন তো। প্যাকেট করে দিল, 7-5 না ভেবে বাসায় চলে এলাম। খেতে গিয়ে দেখি বোম্বাই মরিচের পুরি। আমার ছেলে মেয়ে এমনি ঝাল খেতে পারে না, তারপর আবার বোম্বাই মরিচের পুরি। আমার মেয়ে তো একটু মুখে দিয়ে টেবিলের উপরে ফেলে দিল পুরিগুলা। আমার কাছে তো ঝাল ঝাল পুরি খেতে বেশ ভালো লাগছিল, কিন্তু আমার দুটি সন্তান, ওরা তো আর ঝাল খেতে পারে না। এখন কি করি? বাসার মধ্যে তো শুরু হয়ে গেল তোলকালামডো অবস্থা। সে প্রচন্ড আকারে খিদে লেগেছে ছেলে মেয়ের। এখন নাস্তা ওদের সামনে, কিন্তু খেতে পারছে না। মায়ের সামনে সন্তানেরা কাঁদবে নাস্তার জন্য, এটা কি হয়? আর আমি রান্নাঘরে ঝটপট করে এসে আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ এবং ম্যাজিক মশলা দিয়ে ভালো করে কিন্তু আলুটি মাখিয়ে নিলাম, যেন ঝাল না হয়। লবণ এবং ঠান্ডা পানিতে ময়দাগুলো ভালো করে ছেনে লিচি আকারে কেটে নিয়েছি একটি বাটিতে। ভাইরে ভাই, প্রিয় সন্তানেরা খিদায় ছটপট করছে, তাই তো ওদের জন্য ঝটপট করে নাস্তা বানাচ্ছিলাম। ময়দার লেচির মধ্যে চামচে করে আলুগুলো দিয়ে মুখগুলো ভালো করে বন্ধ করে দিচ্ছিলাম। বিশ্বাস করেন, এর আগে এমন বিপদে আমাকে পড়তে হয়নি। এই নাস্তা বানানোর সময় প্রিয় সন্তানেরা পাশে দাঁড়িয়ে বারবার জিজ্ঞাসা করছিল, আম্মু কি করছো, কি বানাচ্ছ? ওদেরকে বললাম, তোমাদের সামনে পুরি আসার পরেও তোমরা পুরি খেতে পারোনি, এটা মামনির কাছে ভালো লাগছে না। তাই আমি আশা করেছি তোমাদেরকে পুরি খাওয়াবো। আল্লাহ কবুল করলে আমার হাতে আলু পুরি বানিয়ে তোমাদেরকে খাওয়াবো। আমার প্রিয় দুটি সন্তান তো শুনে খুব খুশি। পাশে বসে বসে ওরা অপেক্ষা করছিল আর দেখছিল মা কি করে বানাচ্ছি। আবার কিছুক্ষণ পর পর বারবার প্রশ্ন করছিল, আম্মু কতটুকু সময় লাগবে? বেশি সময় লাগবে তোমার বানাতে? ওদেরকে আশ্বস্ত করার জন্য বলছিলাম, না গো আব্বু, তোমরা একটু ধৈর্য ধরো, তাড়াতাড়ি হয়ে যাবে। সকল ময়দার লেচির মধ্যে আলু মাখাগুলো দিয়ে মুখগুলো বেঁধে দিয়ে তারপরে বেলুন দিয়ে সুন্দর করে বেলে নিয়েছি, একদম পুরীর আকৃতির করে। জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে আসার পরে আমার দুটি সন্তান আবার জিজ্ঞাসা করছিল, মামুনি এখন কি করবা? আমি বললাম, এখন লাস্ট স্টেপে আছি। তার মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে। এখন জাস্ট পুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। পুরিগুলো যখন ফুলে ফুলে আসছিল, তখন ফ্রিজে তুলে নিচ্ছিলাম। আর এই কাজটি কিন্তু আমি খুব দ্রুত করতে পেরেছিলাম। পরে মনে মনে ভাবছিলাম, সেই তো আমাকে কষ্ট করতে হলো। ভাবলাম আজকে নাস্তা বানানোর ঝামেলা করব না, একটু রেস্ট নিব, কিন্তু আর রেস্ট নেওয়া হলো না। এত কষ্টের পরেও প্রিয় সন্তানদের মুখে যখন হাসি দেখতে পেলাম, খুব ভালো লাগলো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছিল লুচিগুলা। আমার দুটি সন্তান খেতে খেতে বলল, আম্মু তোমার হাতে বানানো লুচিগুলা অনেক মজা হয়েছে, অযথাই তুমি দোকান থেকে কিনে আনলে, আবারও কষ্ট করলে। আমার মতো কে কে আছেন যে একটু আরাম করতে গিয়ে ডাবল কষ্ট করেন? প্লিজ কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।